আজ আমি আপনাদের গল্প পাঠ করে শোনাচ্ছি নবনীতা দেবসেনের লেখা আলাপ। আজকাল এই টেলিফোন থাকাটাই একটা দায় হয়েছে। কাজে যত না লাগে, অকাজ বাধায় 3 গুণ। একটা ফোন করতে হলে 5টা রং নাম্বার হবে, বিল উঠবে 6টা কলের। তার উপরে তো ক্রস কানেকশন লেগেই আছে। তদুপরি আছে সারা দিন ছুটে ছুটে রং নাম্বারে ফোন ধরার পরিশ্রম তথা আশাভঙ্গ। এসব তো গেল জটিল যান্ত্রিক গোলমাল। এছাড়া আছে অযান্ত্রিক সরল ঝঞ্ঝাট, যাকে বলে হিউম্যান এলিমেন্ট। কিছু ছেলের হাতে অঢেল সময় ও অপরের টেলিফোন, এবং মাথায় দুষ্টু বুদ্ধি থাকাতে তারা এসবের মধ্যেও দিব্যি ফোনে ডেকে উৎপাত চালাতে ওস্তাদ। কদিন ধরেই আমাদের বাড়িতে এমনি একটা উৎপাত চলছে। দারুণ জ্বালাচ্ছে একটা ছেলে, ঠিক যেন হাঁড়ির মধ্যে মুখ ভরে কথা বলবার মতো একটা জলদ গম্ভীর কৃত্রিম স্বরে ফোনের মধ্যে আজে বাজে কথা বলে, আর তখন ব্যাকগ্রাউন্ডে অন্যান্য ছেলেদের কিচিরমিচির শোনা যায়। ফোন ধরার কাজ করে আমার ছোট ছোট মেয়েরা। তারা তিতি বিরক্ত হয়ে উঠেছে। যতবার তারা কেটে দেয়, ততবারই সে ফিরে ফোন করে। সেদিন সকালে এমনি কবার জ্বালানোর পর আমি মেয়েদের বললাম, এবার ফোন করলে আর তোরা ধরবি না, সোজা আমাকে ডেকে দিবি। দেখি আজ ওরই একদিন কি আমারই একদিন। একটু পরেই যেই আমি স্নান করতে ঢুকেছি, অমনি মেয়ে ছুটে গিয়ে বন্ধ দরজায় আছড়ে পড়ল। মা, আবার ফোন, শিগগির ওকে বকবে এসো। সঙ্গে সঙ্গে দুর্গতি নাশিনী, অসুর দলনী, রণরঙ্গিনীর ভূমিকায় বেরিয়ে পড়লুম। হেড অব দি ফ্যামিলি বলে কথা, সাবান জল ঝরছে, ঝরুক, এত বড় তোয়ালে রয়েছে কি করতে। আজ বুঝিয়ে দেবো বাছাধনকে গৃহস্থদের জ্বালাতন করা বন্ধ করা যায় কি না। থপ থপ করে ভিজে কাপড়ে মুহূর্তেই ফোনের কাছে পৌঁছে গেলুম। ঘরের মেঝে সাবান জলের গঙ্গা যমুনা বইতে লাগলো। মেয়েরা উৎসুক নয়নে উৎকর্ণ উদ্গ্রীব হয়ে টেলিফোনের দুপাশে, লক্ষ্মী সরস্বতীর ভূমিকায়। রিসিভারটা হাতে তুলল যেন উদ্যত খড়গ। ঘর থমথম করছে চাপা উদ্বেগে। হ্যালো। গোড়াতেই একেবারে ভরকে দিতে পারবো এমনি একটা ত্রিলোক বিদারী হুঙ্কার ছাড়ল। হ্যালো। হ্যাঁ, ঠিক যা ভেবেছি, সেই হাড়ির মুখ দিয়ে কথা, সেই ছেলেটা। এত গম্ভীর কোনো সাধারণ গলা হতে পারে না। কি ব্যাপার? ইস্পাত শীতল এবং কুলিশ কঠোর কণ্ঠে, নো লিনিয়েন্সি। নবনীতা দেবসেন আছেন? কি এত বড় আস্পর্ধা! একদিনে মেয়েদের সঙ্গে ইয়ার্কি চলছিল, এবারে খোদ মায়ের সঙ্গে। এত দূর দুঃসাহস! দাঁড়াও, দেখাচ্ছি। আমিও হাড়ির মধ্যে গলা ভরে আচমকা গর্জে উঠি। তিনি কথা বলছেন। 1 সেকেন্ড স্তব্ধতা, তারপরে নমস্কার। আবার নমস্কার করার ইচ্ছে? আমি নমস্কারের ধার দিয়েই গেলুম না, বরং কণ্ঠে যতটা শত্রুনাশন তেজস্ক্রিয় ছাই ভরে দেওয়া যায় তাই দিয়ে বিদ্রুপহীন শব্দগুলো কাটা কাটা ভাবে ছুঁড়ে দিই। আগে মশাইয়ের নামটা জানতে কি পারি? আমার নাম সত্যজিৎ রায়। মুহূর্তের মধ্যে অসুর দলনীর খড়গ প্রায় হস্তচ্যুত, পরন্তু কর্ণাগ্রে অগ্নিক্ষরণ এবং 2 মিনিট রুদ্ধবাক শোক পালন। এদিকে মায়ের হাবভাব দেখে মেয়েরা যার পরনাই উদ্ভ্রান্ত। তবে কি অসুরেরই জিত হয়ে যাচ্ছে?
ওদিক থেকেই আবার ধীর গমগমে স্বস্থ আওয়াজ উঠল। নবনীতা দেবসেন বলছেন? আগে একটা ভুল হয়ে গিয়েছে, এটা কি অমুক নম্বর নয়? আগে হ্যাঁ, এটা অমুক নম্বর, তবে মানে যাকে, হ্যাঁ বলুন, আমি নবনীতা দেবসেন, নমস্কার। সেদিন ফোন করেছিলেন সন্দেশের অন্যতম সম্পাদক শিশুদের পক্ষ থেকে একটি প্রশ্ন নিয়ে। সন্দেশে তখন আমার একটি রূপকথা বেরুবে, তাতে রুশ ডাইনি বুড়ি বাবা ইয়াগার নামটি ছিল। সত্যজিৎবাবু প্রশ্ন করলেন, ইয়াগার আগে একটা রস্যই বসিয়ে দিলে হয় না? ইয়াগা লিখলে বাচ্চাদের হয়তো উচ্চারণের বেশি সুবিধে হতো। সেদিন দুটো জিনিস জানা হলো। এক, যে মানুষ তার হাজার ধরনের লক্ষটা কাজ নিয়ে সদা ব্যস্ত, তিনি যে শিশুদের ছোট ছোট সুবিধে অসুবিধের কথা এতটা খুঁটিয়ে ভাবেন, তা কি আমরা জানি? আর দুই, এটা এমনই একটা সামান্য বানান বদল যাতে আপত্তির কিছু থাকতেই পারে না। এরকম তুচ্ছ ব্যাপারে পত্রিকা সম্পাদক হিসেবে লেখকের মত নেওয়া সাবেকি ভদ্রতাটুকু ইদানিং এই ব্যস্ততার যুগে মহার্ঘ। আমি তো তাকে দিব্যি ভালো মানুষ ভাবলুম, কিন্তু সত্যজিৎবাবু ওই অপরূপ আলাপ শুনে আমাকে যে কি ভাবলেন তার জানা হয়নি। তবে ফেলুদার স্রষ্টা কি আর ধরতে পারেননি যে কোথাও একটা কমেডি অফ এরার্স হয়ে গিয়েছে? তিনি তো জটায়ুর স্রষ্টা। আমি কিন্তু সেই থেকে আর টেলিফোনে বিশ্ব শাসনের চেষ্টা করিনি।